Mirchi Plus presents Har Him Horror. মাঝরাতে ফোনটা বেজে উঠতেই ঘুমটা ভেঙে গেল অতনু সেনের। যদিও এটা তার কাছে নতুন কিছু নয়, যে সময় থেকে সে রুগী দেখা শুরু করেছে প্রায় তখন থেকেই রাতে ফোন আসে, আর কোনো জরুরি ফোন আসায় তাকে তৎক্ষণাৎ বেরিয়েও যেতে হয়েছে বহুবার। ঘুম জড়ানো চোখে ফোনটা রিসিভ করতেই ওপার থেকে একটা চাপা বেদনার স্বরে কেউ যেন বলে উঠল, ডাক্তারবাবু, আমার যন্ত্রণাটা খুব বেড়েছে ডাক্তারবাবু, ওষুধ খেয়েও কোনো লাভ হয়নি। আপনি যদি দয়া করে একবার আসতেন। আর সহ্য করতে পারছি না ডাক্তারবাবু, সহ্য। অতনু সেন কিছু বলতে যাবেন, তার আগেই ফোনটা কেটে গেল। তিনি আবার ফোন করলেন, কিন্তু কোনো লাভ হলো না। ফোন রিং হয়ে হয়ে কেটে গেল। ভারী মুশকিলে পড়লেন অতনু সেন। যদিও এই গলার স্বর তার খুবই পরিচিত। এক কঠিন দুরারোগ্য ব্যাধিতে বহুদিন ধরেই ভুগছেন এই মাধাই ঘোষ। ব্যাধির কারণেই হোক বা কোনো অজ্ঞাত কারণেই হোক, লোকটাকে তার সকল আত্মীয় পরিজন ত্যাগ করে চলে গিয়েছেন বলে শোনা যায়। তার এখন নিজের বলতে কেউ নেই। একসময় ব্যবসা করে ভালো টাকা জমিয়ে রেখেছিলেন বলে এখনো তার আর্থিক অবস্থা কিছুটা সচ্ছল আছে। বাড়ির সমস্ত কাজ করার জন্য একটি লোকও রেখেছেন তিনি, তবে সেই লোক আবার রাতে থাকে না। বেশ কিছু বছর ধরে এই অতনু সেনই তার চিকিৎসা করে আসছেন, তবে ইদানিং তার শরীরের অবস্থা বড়ই আশঙ্কাজনক হয়ে পড়েছে। সোয়েটার আর টুপিটা কোনো রকমে গলিয়ে গাড়ির চাবিটা হাতে নিয়েই দ্রুত বেরিয়ে পড়লেন অতনু সেন। তাকে এখন অনেকটা পথ যেতে হবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশার চাদরে মুড়ে গেছে চারদিক। রাস্তা ঘুটঘুটে অন্ধকার। কাঁপা কাঁপা হাতে স্টার্ট দিয়েই গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন গন্তব্যের উদ্দেশ্যে। জনশূন্য রাস্তায় গাড়ি তীরের গতিতে ছুটতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ পর তার গাড়ি মাধাই ঘোষের বাড়ির সামনে এসে থামল। দরজায় কয়েকবার ধাক্কা মারলেন অতনু সেন। আরও একবার মারতে যাবেন, এমন সময় ভিতর থেকে দরজা খোলার শব্দ। অতনু সেন তো দেখেই অবাক। খোলা দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছেন স্বয়ং মাধাই ঘোষ। তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি চরম অসুস্থ। মুখে চোখে কষ্টের চিহ্ন মাত্র নেই। এরূপ তিনি কতকাল আগে দেখেছেন তা মনে পড়ছে না। আসুন আসুন আসুন, ভিতরে আসুন। এই অবস্থায় আমাকে দেখে অবাক হচ্ছেন, তাই না? তবে আপনি কিন্তু দেরি করে এসে ভালোই করেছেন। সত্যি বলতে কি, এখন আর আমার শরীরে কোনো যন্ত্রণা নেই, কষ্ট নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ। অবাক বিস্ময়ে কথাগুলো শুনছিলেন অতনু সেন। মাধাই ঘোষের বলা কথাগুলো যেন তার মাথাতেই ঢুকছে না। একটা মানুষ কিছু সময়ের মধ্যেই কিভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন, এটা ভাবতে ভাবতেই তিনি ভেতরের ঘরে প্রবেশ করলেন এবং সঙ্গে সঙ্গে তার বুকটা ধড়াস করে উঠল। এ কি দেখছেন তিনি? এই কোন রহস্যময় ঘটনার সাক্ষী থাকতে হবে আজ তাকে? তিনি দেখলেন ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে পড়ে আছেন মাধাই ঘোষ। আঁতকে উঠলেন অতনু সেন, বললেন, আপনি তাহলে কি আপনি তাহলে আমার সামনে দাঁড়িয়ে আছেন কিভাবে? আপনি তো আপনি তো আর বেঁচে নেই। মাধাই
নিতাই ঘোষের মুখে একটা ক্ষীণ হাসির রেখা ফুটে উঠেছে। তিনি বললেন, বেঁচে তো আপনিও আর নেই ডাক্তার বাবু, বেঁচে তো আপনিও নেই। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।